মাকে দেখতে খুব সুন্দর লাগছে। ঠাকুরটা রেডি হয়ে গেলে আমি বলছি খুব ভালো লাগবে। মায়ের মুখটা যদি ভালো করে দেখো, খুব সুন্দর মিষ্টি লাগছে মাকে দেখতে। আর এদিকে কিন্তু ঠাকুরটা দেখো, মাটির যে কাজকর্ম এখানে দাদা কিন্তু করছেন, এই কাজকর্মগুলো পদ্ম ফুলের এইসব ডিজাইনগুলো কিন্তু এই মুহূর্তে চলছে। এখানে একটা সরস্বতী ঠাকুর আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু বেশ কিউট দেখতে, কিন্তু এর সাইজটা ছোট, বাট রেডি হয়ে গেলে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর হাতে এখানে কিন্তু বীণা দেওয়া হয়নি মায়ের, যদিও বাট ঠাকুরটা দেখতে মুখটা কিন্তু বেশ দারুণ লাগছে। এখানেই কিন্তু এই কিউট একটা সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। আর ঠাকুরটা কিন্তু বেশ বড় হাইটের ঠাকুর, কিন্তু অলরেডি তৈরি করে শাড়ি পরানোর কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এই ঠাকুরটা নিয়ে আসা হয়েছে বোমকেন্দ্রা স্টুডিওর, যেটাকে কিন্তু শাড়ি পরানো হবে, শাড়ি রেডি করা হয়েছে। মাটি দিয়ে যে কারুকার্যগুলো করা হয়েছে সেগুলো কিন্তু খুব নিখুঁতভাবে করা হয়েছে। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, মানে কি সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা। তো এই বাগদেবীর আরাধনার কথা বললেই কিন্তু সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, স্কুলের কথা মনে পড়ে যায়। তো সেগুলো তো মানে ছেড়ে এসেছি সময়ের সাথে সাথে। তবে হ্যাঁ, যারা এখনও সেই সময়টা উপভোগ করছো, মানে ওই সময়টাতে আছো, তারা চুটিয়ে কিন্তু উপভোগ করো স্কুল লাইফটা। এই সময়টা কিন্তু জীবনে কোনোদিনও ফিরবে না। তো যাই হোক, এই মুহূর্তে আমি আছি কুমোরটুলিতে এসেছি, তার কারণ কুমোরটুলিতে এখন সরস্বতী পুজোর প্রতিমা তৈরি হচ্ছে, সরস্বতী মা তৈরি হচ্ছে। সেটা তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে ছোট্ট করে দেখানোর চেষ্টা করবো, তাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো যারা এই ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে পছন্দ করো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই কুমোরটুলি ঢোকার মুখেই এখানে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু সরস্বতী ঠাকুর তৈরি করে রাখা আছে, আর এগুলো কিন্তু সমস্ত রেডিমেড তৈরি করা হচ্ছে। তো চলো কুমোরটুলিটা প্রবেশ করে আরও অনেক ঠাকুর তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে বনমালী সরকার স্ট্রিট, মানে কুমোরটুলির একদম ফ্রন্ট সাইড। এখান থেকেই কিন্তু ঠাকুর বেরোয় ঢোকে, আর এটাই মানে মেন গেট বলা যেতে পারে। তো চলো ভেতরে ঢুকি। এখন মোটামুটি তো ফাঁকাই আছে, আর সপ্তাহখানেক পর থেকে কিন্তু এইখানটা দাঁড়ানো পর্যন্ত যাবে না, এতটাই ভিড় হবে। এই লোকজন কেনাকাটি করবে, ফটোগ্রাফি করবে এইসবের জন্য। তো অলরেডি প্রচুর মাটির কাজ কিন্তু চলছে সরস্বতী ঠাকুরের, এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো সেগুলোই তোমাদেরকে ছোটো ছোটো করে তুলে ধরবো। কিন্তু বেশ কিছু সরস্বতী ঠাকুর তৈরি করে রাখা আছে। এখানে যে আমার সামনে ঠাকুরটা আছে, এটা যদি দেখো একটা পদ্ম ফুলের আকৃতি করা হয়েছে, তার ভেতরে কিন্তু মাকে রাখা হয়েছে। আর এখানের স্টাইলগুলো একদম অন্য রকমের স্টাইল কিন্তু করা হয়েছে, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্টাইলের এখানে কিন্তু সরস্বতী ঠাকুর তৈরি হয়ে রাখা আছে। আর এখানে দুটো ছোট ছোট সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, মানে যে কেউ এসে কিন্তু এটা কিনতে পারে, পারচেস করতে পারে এখান থেকে। আর আমার সামনেও কিন্তু এখানে দুটো ছোট ছোট সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। তো এইভাবে কিন্তু অনেক সরস্বতী ঠাকুর প্রতিমা তৈরি হচ্ছে, মাটির কাজকর্ম মেনলি চলছে এই মুহূর্তে। তো চলো আর একটু এগোনো যাক। ঘুরতে ঘুরতে কিন্তু এইখানে একটা প্রতিমা দেখলাম, যে প্রতিমাটা মোটামুটি একটা যেমন নর্মাল সরস্বতী ঠাকুরের পোজ হয় সেরকমই কিন্তু এখানে তৈরি করে রাখা আছে। বাট হ্যাঁ, এর পাশে যে ঠাকুরটা আছে, মানে এই ঠাকুরটি, এইটা কিন্তু বেশ সুন্দর লাগলো আমার দেখে, মানে একটু অন্য ধরনের স্ট্রাকচারে করা, একটু থিমের স্টাইলে। তার সাথে যে চালচিত্রটা তৈরি হচ্ছে সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের হাঁস আমি দেখতে পাচ্ছি। তো সব মিলে কিন্তু এটা রেডি হয়ে খুব সুন্দর দেখতে লাগবে। বাহ, এখানে দেখো প্রচুর পরিমাণে কিন্তু সরস্বতী ঠাকুর একদম লাইন বাই লাইন কিন্তু রাখা আছে, একই রকমের হাইটের সব ঠাকুর। আর সত্যি কথা বলতে সরস্বতী পুজোর সময় এই কুমোরটুলিতে প্রচুর এই ধরনের ঠাকুর তোমরা দেখতে পারবে, কারণ সরস্বতীর প্রতিমা কিন্তু এখানে বেশিরভাগ রেডিমেড কিন্তু বিক্রি হয়, মানে অর্ডারের থেকেও বেশি রেডিমেড কিন্তু বিক্রি হয়ে থাকে। তো সেই কারণে এই ধরনের প্রচুর প্রতিমা তোমরা কুমোরটুলিতে দেখতে পাবে। এখানে এসে দরদাম করেই তোমরা কিন্তু কেনাকাটি করতে পারো। এই হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও, ঠিক অপোজিটে যে স্টুডিওটা আছে এখানেই কিন্তু এই কিউট একটা সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। আর ঠাকুরটা কিন্তু বেশ বড় হাইটের ঠাকুর। আর প্রত্যেক বছর কুমোরটুলিতে এই ধরনের একটা কিউট ঠাকুর আমি কোনো না কোনো স্টুডিওতে দেখতে পাই, এবছর এইখানে আছে। আর হ্যাঁ, বিশেষ করে হাঁসটা কিন্তু খুব মিষ্টি দেখতে লাগছে, সেই কার্টুনে যেমন দেখায় ওরকম হাঁসটা দেখতে কিউট লাগছে দেখতে। এবং অবশ্যই ঠাকুরটা রেডি হয়ে গেলে আমি দেখার ইচ্ছে আছে কেমন লাগে। তবে হ্যাঁ, বেশ সুন্দর। তোমরা ডেফিনেটলি আসলে এই ঠাকুরের কিন্তু ভিডিও বা ফটো তুলতে ভুলো না। কিন্তু এখন এই মুহূর্তে আছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে, আর এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেক বছরের মধ্যে সরস্বতী ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। আর এখানে সবথেকে বড় ঠাকুরটা যেটা দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে, সেটা হচ্ছে এই দিকের ঠাকুরটা। এটা কিন্তু বেশ বড় ঠাকুর, মানে বসা অবস্থায় থাকলেও ঠাকুরটা কিন্তু প্রচুর বড় ঠাকুর। রেডি হলে কিন্তু একদম অনেকটাই বড় হবে, প্রায় 10-12 ফুট মিনিমাম এটা হয়তো ছুঁয়ে যাবে সব মুকুট নিয়ে। আর এদিকে কিন্তু ঠাকুরটা দেখো, মাটির যে কাজকর্ম এখানে দাদা কিন্তু করছেন, এই কাজকর্মগুলো পদ্ম ফুলের এইসব ডিজাইনগুলো কিন্তু এই মুহূর্তে চলছে। আর এটা কিন্তু 4 হাতের সরস্বতী, মানে এটা মহা সরস্বতী বলা হয় আমি যদি খুব ভুল না করে থাকি। আর ওদিকে কিন্তু সরস্বতী ঠাকুরটা যেটা দেখছো ওটা কিন্তু একটা মানে সিংহাসনে বসে আছে, এবং সিংহাসনটা কিন্তু বেশ সুন্দর ডিজাইন করা। বাকি এগুলো তো নর্মাল যেমন হয় সেগুলো আছে। বাকি এই হচ্ছে পুরো মোহনবাসী রুদ্রপালের একদম বাইরের অংশে এই কটা ঠাকুরই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপাতত। আচ্ছা, মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর পরে আমরা এখন এসছি
এসেছি এই বাবনদা স্টুডিওতে আর বঙ্কিমদা স্টুডিওতে। এই দুটো স্টুডিও কিন্তু স্পেশালি কুমোরটুলিতে ছোটো ছোটো ঠাকুর তৈরিতে বেশ সিদ্ধহস্ত। আর এখানে দেখো প্রচুর ঠাকুর কিন্তু অলরেডি তৈরি করে শাড়ি পরানোর কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এই ঠাকুরটা নিয়ে আসা হয়েছে বঙ্কিমদা স্টুডিওর, যেটাকে কিন্তু শাড়ি পরানো হবে, শাড়ি রেডি করা হয়েছে। আর এখানে হচ্ছে বাবনদা স্টুডিও। বাবনদা স্টুডিওতে প্রচুর ঠাকুর কিন্তু ভেতরে আমি দেখতে পাচ্ছি এরকম ছোটো ছোটো ঠাকুর রেডি করে রাখা আছে। আর সেগুলোরই এই হাত পা এই ছোটো ছোটো মুখগুলো কিন্তু তৈরি করছে বাবনদা এখানে নিজে। তো সব মিলিয়ে কিন্তু তোড়জোড় চলছে এই মুহূর্তে সরস্বতী পুজোর পুরো। এই স্টুডিওতে কিন্তু আমি প্রচুর ঠাকুর দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু একদম মোটামুটি রেডি হয়ে গেছে। মাটির কাজ হয়ে গিয়ে এই ওপরে যে সাদা রঙটা কোডিংটা সেটা হয়ে গেছে, বিনাগুলো রং করা কিন্তু অলরেডি কমপ্লিট। এবং তারপর আস্তে আস্তে মায়ের যে বাকি যে মানে শাড়ির যে রং সমস্ত কিছু সেগুলো কিন্তু শুরু হবে। তো এখানে কিন্তু অলরেডি রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ওখানে তো আমরা একটা কিউট সরস্বতী ঠাকুর দেখলাম, সেটা বিশাল বড় ছিল। বাট এইখানে একটা সরস্বতী ঠাকুর আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু বেশ কিউট দেখতে, কিন্তু এর সাইজটা ছোট। বাট রেডি হয়ে গেলে কিন্তু বেশ সুন্দর লাগবে। হাতে এখানে কিন্তু বিনা দেওয়া হয়নি মায়ের, যদিও বাট ঠাকুরটা দেখতে মুখটা কিন্তু বেশ দারুণ লাগছে। আমরা ঘুরতে ঘুরতে আরেকটা স্টুডিওতে এলাম, যেখানে তো এরকম সরস্বতী ঠাকুর প্রচুর তৈরি হচ্ছে, যেমন নর্মাল হয়ে থাকে। বাট হ্যাঁ, এই ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর, সবার থেকে আলাদা। ঠাকুরটা দেখো, যে পস্টারটা আছে সেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। মায়ের শাড়িটা একদম এরকম ঝুলে আছে, আর পুরোটাই কিন্তু মাটি দিয়ে করা হয়েছে শাড়িটাও। আর সমস্ত কিছু যদি দেখো ভালো করে, মাকে দেখতে খুব সুন্দর লাগছে। ঠাকুরটা রেডি হয়ে গেলে আমি বলছি খুব ভালো লাগবে। মায়ের মুখটা যদি ভালো করে দেখো, খুব সুন্দর মিষ্টি লাগছে মাকে দেখতে, বেশ ভালো লাগবে। এটা রেডি হয়ে গেলে ঠাকুরটা খুব আমার দেখার ইচ্ছে থাকলো। আর এই স্টুডিওরই একদম যদি দেখো উল্টো দিকে এই যে স্টুডিওটা আছে, এখানে যে ঠাকুরটা আছে এটা কিন্তু বিশাল বড় একটা হাইটের সরস্বতীর প্রতিমা তৈরি হচ্ছে। মানে কুমোরটুলির মেবি সব থেকে বড় সরস্বতী প্রতিমা হয়তো হতে পারে। এটা রেডি হয়ে গেলে তখন দেখতে পারবো কত ফুট হয়। এই যে স্টুডিওটা দেখছো এটা কিন্তু বেশ ছোট্ট একটা স্টুডিও, বাট হ্যাঁ পুরো পরিপূর্ণ ঠাকুরে। আর ঠাকুরের সব থেকে বড় কথা যেটা কারণে দেখাচ্ছি সেটা হচ্ছে পেছনে যে চালচিত্রগুলো আছে, প্রত্যেকটা ঠাকুরের চালচিত্রের স্টাইল কিন্তু আলাদা। এবং তার যে কারুকার্যগুলো, মাটি দিয়ে যে কারুকার্যগুলো করা হয়েছে সেগুলো কিন্তু খুব নিখুঁতভাবে করা হয়েছে। এই ডিটেলস তোমরা সামনে থেকে আসলে আরও ভালো বুঝতে পারবে। মানে সেই কারণেই তোমাদেরকে এই জায়গাটা দেখালাম। ঠাকুরগুলো তো যেমন নর্মাল সেরকম হয়ে থাকে যেমন হয়, বাট হ্যাঁ এই চালচিত্রগুলো স্পেশালি এখানকার আমার বেশ ভালো লাগলো, তাই জন্যই কিন্তু স্পেশালি তোমাদেরকে দেখালাম। এই ঠাকুরের চালচিত্রটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। আর আমার সামনাসামনি যেটা আছে সেটাও কিন্তু একদম অন্যরকম, প্রত্যেকটা আলাদা কিন্তু। বাহ, এই ঠাকুরের যে চালচিত্রটা সেটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। ঠাকুরটা কিন্তু রেডি হলে আশা করছি ভালো দেখতে লাগবে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ঠাকুর আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ মানে রেডি হয়ে গেলে ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে। বাহ, এইখানে যে ঠাকুরগুলো দেখছো পরপর সেগুলো কিন্তু বেশ ইউনিক দেখতে ঠাকুরগুলো। এবং প্রত্যেকটাই কিন্তু এখন মাটির কাজের যে কাজকর্ম সেগুলো কিন্তু চলছে। এখনও প্রচুর কাজ বাকি আছে, ফিনিশিংয়ের টাচ আপ বাকি আছে, এগুলো বাকি আছে। বাট প্রত্যেকটা ঠাকুরের যে পশ্চার এবং যে সুন্দর করে অর্নামেন্টসের মাটির কাজগুলো সেগুলো দেখতে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগছে। খুব ভালো লাগলো এই ঠাকুরগুলো দেখে। কিন্তু রাস্তার উপর অনেকগুলো সরস্বতী ঠাকুর কিন্তু তৈরি করে রাখা আছে। এই জায়গাটা দেখো, অনেকগুলো একই ধরনের হাইটের একই রকমের স্টাইলের সরস্বতী ঠাকুর এখানে রাখা আছে। ভেতরে একটা বড় ঠাকুর আমি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু মাটির কাজ অনেকটা এগিয়েছে। এগুলো হাতের কাজ, এগুলো এই ফিনিশিংগুলো এখনও বাকি আছে, এগুলো কিন্তু কমপ্লিট হবে। এদিকে প্রচুর পুরো লাইন ধরেও কিন্তু সরস্বতী ঠাকুর রেডি হচ্ছে। এই গলিগুলো কুমোরটুলিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টুডিওতে তৈরি হচ্ছে। এখানে আরেকটা সরস্বতী কিউট সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, যেটার এখনো মুখ লাগানোর কাজ হয়নি। তো সব মিলিয়ে কিন্তু জোর কদমে কাজ চলছে এই মুহূর্তে। কুমোরটুলিতে সরস্বতী পুজোর আগে মানে 2 সপ্তাহ একটু বেশি আগে এসে আমি দেখলাম বেশ কিছু ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। এবং এবছর কিন্তু অনেকগুলো কিউট সরস্বতী ঠাকুর কুমোরটুলিতে তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতেই। আর ছোটো ঠাকুর তো প্রত্যেক বছরই তৈরি হয়, কেননা সরস্বতী পুজোর সময় আমরা দেখতে পাই এই ছোটো ঠাকুর বেশি রেডিমেড বিক্রি হয়, মানে অর্ডারের থেকেও বেশি ছোটো ঠাকুর বিক্রি হয়। তো সেগুলো এখানে তোমরা আসলে ডেফিনেটলি দরদাম করে কিনতে পারো। তো অবশ্যই কুমোরটুলির ঠাকুর মানে একটুখানি তো অন্যান্য জায়গা থেকে বেশি মাহাত্ম্য, মানে একটুখানি স্পেশালাইজেশন বেশি থাকে হাতের কাজে। তো সব মিলিয়ে আমার বেশ এই মানে এখন ঘুরে ভালো লাগলো কুমোরটুলিটা। অনেকদিন পরে এলাম কুমোরটুলিতে। তো লাস্ট কবে এসেছিলাম আমার অ্যাকচুয়ালি কিন্তু মনে নেই। তো অনেকদিন পরে এলাম, ঘুরলাম, মাটির সেই গন্ধটা পেলাম, পুরনো সেই গন্ধ। তো সব মিলিয়ে আমার তো বেশ ভালো লাগলো। আর হ্যাঁ, সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিও। আর যারা এই ধরনের ভিডিও বেশি দেখতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করো।